স্ট্রিট ফুড হোক বা বাড়িতে তৈরি, ঘুগনি কিন্তু প্রায় প্রত্যেকেরই পছন্দের তালিকায় থাকে। আর যদি হয় মটন কিমা দিয়ে ঘুগনি, তার স্বাদ তো মাংসকেও টেক্কা দিতে পারে। রুটি, লুচি, পাউরুটি সব কিছুর সাথেই ঘুগনির জুড়ি কিন্তু হিট। চলুন তবে বানিয়ে ফেলা যাক আজকের রেসিপি খাসির মাংসের ঘুগনি। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম মটর। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে পারেন। মটরটা প্রেসারে সেদ্ধ করে নেব। জল মটরের লেভেলের বেশ খানিকটা ওপর পর্যন্ত দিতে হবে। এরপর দিয়ে দেব হলুদ, লবণ ও 3 থেকে 4টে তেজপাতা। প্রথমে হাই হিটে একটা সিটি পড়ার পর মিডিয়াম হিটে 3 থেকে 4টে সিটি দিলেই মটর কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চলুন এবার বানিয়ে নেওয়া যাক ঘুগনির স্পেশাল মশলা। দোকানের ঘুগনিতে এই মশলাটা ব্যবহার করা হয়। এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা ধনে ও গোটা জিরে কড়াইয়ে একটু টেলে নেব। এটা ঠান্ডা হলে তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। চারটে কুচনো পেঁয়াজ, আদা, রসুন ও 2টো টমেটো নিয়েছি। এদিকে মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি, আবার প্রত্যেকটা খুব পারফেক্টলি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তেলটা গরম হলে এতে শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা দিয়ে ফোড়ন দেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তাতে দেব 1/2 চামচ চিনি এবং টমেটো কুচিটা দিয়ে এটাকে আবার ভালো করে ফ্রাই করে নেব। টমেটো ও পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে তাতে দিয়ে দেব আদা রসুন বাটা ও অল্প পরিমাণে জল। চলুন এটা কষতে কষতে গুঁড়ো মশলাগুলোকে একবার দেখে নেওয়া যাক। শুকনো লঙ্কা, ভাজা মশলা, জিরে গুঁড়ো এবং সাথে হলুদ গুঁড়ো। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার হলুদ, জিরে ও লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। মশলাটা মিডিয়াম আছে ভালো করে কষাতে হবে। এরপরে কষানো হলে এতে দিয়ে দেব মটন কিমা। 300 গ্রাম খাসির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি 100 গ্রাম খাসির চর্বি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার মাংসটা আমি দিয়ে দেব। এরপর 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ সাদা লবণ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মটর সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম। এবার আলুটা দিয়ে দেব। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে চর্বিটা দিয়ে দেব। আলু ও চর্বিটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি 5 মিনিটের জন্য লো হিটে এটাকে ঢেকে রেখে দেব। এবার জল দিয়ে 6 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে ঢেকে রেখে দেব।
মাংস আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে সেদ্ধ মটরটা অ্যাড করব। আমার এখানে মটর সেদ্ধর সাথে অনেকটাই জল ছিল, তাই আলাদা করে ঝোলের জন্য কোনো জল ব্যবহার করার প্রয়োজন পড়েনি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা জল ব্যবহার করতে পারেন। ঘুগনিটা ফুটতে শুরু করলে এতে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এই মশলাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে গন্ধটা একটু উগ্র হয়ে যায়। এরপর 5 মিনিট লো হিটে রান্না করলেই ঘুগনি একদম রেডি। এরপর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলেই খাসির মাংসের ঘুগনি একদম রেডি। শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি আর লেবুর রস ও বিট লবণ দিয়ে গরম গরম পরিবেশন করুন খাসির মাংসের ঘুগনি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।